জাহিদ মুক্ত, আবু জাহিদ মুক্ত, 1 2 3 4 সব চলে গেল। আমি নারায়ণগঞ্জ থেকে এসে, আমি আহতর মা। আমার ছেলের এখনো পুনরায় পুরো শরীরে ইয়ে আছে এবং কি এই ডান হাতে শামীম ওসমানের দলবল নিয়ে নারায়ণগঞ্জ আমার ছেলের উপরে গুলি চালায়। এইখানে 19টা সেলাই হয়েছে। এই যে দেখেন, আপনাদের দেখাই আমি, যার কারণে ছবি রাখি নাই বিদায় আমি দেখাচ্ছি না। এই যে দেখেন 19টা সেলাই হয়েছে। তখন তো ক্যাটাগরি সি দেওয়া হয় নাই, তখন তো বলা হয় নাই যে তোমরা দেশের জন্য কেন লড়তেছো, তোমরা দেশের জন্য কেন রক্ত দিবা, তাহলে কেন আজকে সি ক্যাটাগরি দেওয়া হবে? এ আর বি এদের এ ক্যাটাগরি যারা আছে তাদেরকে মাসিক 20,000 টাকা করে ভাতা, বি ক্যাটাগরিদের 15,000 এবং 5 লাখ টাকা অনুদান এ ক্যাটাগরি এবং বি ক্যাটাগরিদের 3 লাখ। কিন্তু এই যে অনুদানের ক্ষেত্রেও তারা বৈষম্য করেছে, কারণ যারা শহীদ পরিবার তাদেরকে 30 লক্ষ দিয়েছে। আমার তাদের কোনো আফসোস নাই, তাদেরকে দিক, তাদের জানের জীবনের বিনিময়ে এই দেশ আমরা পেয়েছি। কিন্তু একটা সামঞ্জস্যতা থাকা উচিত, কোথায় 30 লক্ষ, কোথায় 5 লক্ষ, কোথায় 3 লক্ষ। এবং 80% মানুষদের সি ক্যাটাগরিতে এইটা নিয়ে আমাদের আজকে আন্দোলন। আমরা কোনো ক্যাটাগরি চাই না। প্রথম থেকে আমরা বৈষম্য শিকার, আমাদের না পাচ্ছি সুচিকিৎসা, না পাচ্ছি কোনো আর্থিক অনুদান, না পাচ্ছি কোনো কিছু। এখানে আমরা অধিকার, এটা আমাদের বলতেও লজ্জা লাগে, এগুলো সবই আমাদের অধিকার, কিন্তু দিনের পর দিন আমাদের সাথে বৈষম্য করা হচ্ছে। 1 নম্বর দাবি হচ্ছে ক্যাটাগরিকে পুনর্বিবেচনায় নিয়ে 3টি থেকে 2টিতে রূপান্তর করতে হবে। ক্যাটাগরি এতে যারা থাকবে তারা হলো কর্মে অক্ষম, অর্থাৎ যারা পঙ্গুত্ব বরণ করেছে, যাদের চোখ হারিয়েছে, যাদের হাত হারিয়েছে, যাদের বাহ্যিক এবং অভ্যন্তরীণভাবে গুরুতর আহত হয়েছে এবং অভ্যন্তরীণ অঙ্গ হারিয়েছে, তাদেরকে এক ক্যাটাগরিতে রাখতে হবে। এক ক্যাটাগরিতে মাসিক ভাতা 20,000 টাকা করতে হবে। এককালীন অনুদান পূর্বের যে সিদ্ধান্ত হয়েছিল তা পরিবর্তন করে গঠনমূলক আলোচনার ভিত্তিতে যারা কর্মে অক্ষম তাদেরকে এককালীন ভাতা বৃদ্ধি করতে হবে। যারা শহীদ হয়েছেন এবং যারা পঙ্গুত্ব বরণ করেছেন তাদের আক্ষরিক অর্থে অবস্থাটা বর্তমানে একই। সেই দিক থেকে শহীদদের সর্বোচ্চ অধিকার দেওয়া হোক, সর্বোচ্চ এককালীন ভাতা দেওয়া হোক। এর পরপরই যাতে ক্যাটাগরি এতে যারা আছে তাদেরকে ভাতা দেওয়া হয়। কর্মসংস্থান এই ক্যাটাগরিতে যারা আছে আপনারা সবাই জানেন তারা কর্মে অক্ষম, অর্থাৎ তারা কাজে কখনোই ফিরতে পারবে না। তাই তাদের পরিবারের দায়িত্বশীল ব্যক্তিকে সরকারি, আধা সরকারি বা প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। ক্যাটাগরি বি যারা কর্মে সক্ষম, অর্থাৎ যারা যে আহত যোদ্ধারা সুস্থ হয়ে গেছেন এবং সামনে সুস্থ হবেন এবং স্থায়ীভাবে তারা কর্মক্ষম থাকবেন, স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন, তাদেরকে মাসিক ভাতা 15,000 টাকা দিতে হবে। এককালীন অনুদান এই সিদ্ধান্তের পরিবর্তন করে তা বৃদ্ধি করতে হবে। কারণ আপনারা জানেন প্রত্যেকটা আহত বিভিন্নভাবে ঋণগ্রস্ত এবং পারিবারিকভাবে ক্ষতিগ্রস্ত আছে। কর্মসংস্থান ক্যাটাগরি বিতে যারা আছে তারা যাতে প্রশিক্ষণ ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা পায় বা সরকারি, আধা সরকারি যোগ্যতা ভিত্তিক কর্মসংস্থানের ব্যবস্থা হয়, সেই বিষয়টা নিশ্চিত করতে হবে।